সুপ্রভাত বন্ধুরা, অলরেডি 6:30 বেজে গেছে। তো আজকের বর্ধমান দ্বিতীয় দিন। পূর্ব বর্ধমান থেকে আমরা যাব আজকের বাঁকুড়া, বিষ্ণুপুর এবং যেটা আমাদের মেনলি মিশন ছিল, মিশন জয়পুর। তো আমাদের টার্গেট ছিল 7টার মধ্যে বেরোবো, বাট আমরা 6:30টার মধ্যে রেডি হয়ে গেছি। এখানে হালকা কুয়াশা আছে। আমরা একটা দিন এখানে রেস্ট নিয়েছি, তো এবারে যাচ্ছি আজকের বাঁকুড়া বিষ্ণুপুরের উদ্দেশ্যে। চলুন এনজয় করব, দেখাবো। আমরাও শীতে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলাম, আমার গাড়িও কাল চাদর মুড়ি দিয়েছিল। লেটস গো, চলো খুলি। বলো তুমি। সুপ্রভাত বন্ধুরা, আজকের আমাদের বর্ধমান ডে আউট। আজকের সঙ্গে রয়েছে রণমামা, ডাকনাম ব্র্যাকেটে ম্যানেজার। তো অলরেডি আজকের আমরা বাঁকুড়া বিষ্ণুপুর যাব। এই মামা যেতে পারছে না, কারণ এই মামা ধান তোলা আছে। আর এদিকে সোনু মামা সকালবেলা কলা খেয়ে নিয়েছে, মানুষ আর ব্রেকফাস্ট কিছু করবে না। তো চলো, গাড়ি মোছা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, আমাদের জয়পুর জঙ্গলটাও দেখবো। আমাদের যেটা ছিল মেনলি মিশন, মিশন জয়পুর জঙ্গল। তো চলো, লেটস গো। পূর্ণ কুয়াশা, এটা ধোঁয়াশা না, এটা হচ্ছে কুয়াশা। আমরা কুয়াশার মধ্যে দিয়ে চলেছি জয়পুর জঙ্গল পরিদর্শন করতে। আজকে 24শে ডিসেম্বর 2023। আজ আমরা যাচ্ছি বাঁকুড়ার জয়পুর জঙ্গল এবং বিষ্ণুপুরের কিছু পৌরাণিক মন্দির দেখতে, দলমাদলের কামান দেখতে। আমাদের সাথে আজকে মামার ছেলে, 5-7 কিলোমিটার আছে মামার ছেলে, হাওড়ায় বাড়ি। আছে আমাদের লোকো পাইলট। তো নমস্কার বন্ধুরা, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। অলরেডি আমরা গাড়িতে 4 জন যেরকম এসেছিলাম, তার সঙ্গে আজকের রণমামা অ্যাড হয়েছে। তো আমরা প্রথমে উচালন থেকে আরামবাগের দিকে আসব এবং আরামবাগ থেকে ডান দিকে সোজা আমরা কোতলপুর দিয়ে চলে যাব জয়পুর জঙ্গল। কিন্তু এই জয়পুর জঙ্গল যাওয়ার আগে আমাদের আরেকটা দ্রষ্টব্য স্থান দেখব, সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটা এবং মা সারদা মায়ের জন্মভিটা। তো অলরেডি আমরা এখন উচালন থেকে আরামবাগের দিকে যে রাস্তাটা আসছে, মানে যেটা দিয়ে আমরা গেছিলাম, সেটা দিয়ে ফিরছি। আমরা যে রেল লাইন ক্রস করে গেছিলাম, এটা ক্রস করে ফিরলাম। আর একটু যাওয়ার পরে ডান দিকে ঢুকে যাব এবং আবার সেই দ্বারকেশ্বর নদী আমরা পার হচ্ছি। যে দ্বারকেশ্বর নদী আমরা আগের ব্লকে আপনাদেরকে দেখিয়েছি, ঘুরতে গেছিলাম সন্ধ্যাবেলা। তো এই ব্রিজ পার হয়ে আমরা এবং বড় সিগন্যাল টপকে, এবং গুগল ম্যাপ যেভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা কোতলপুরের রাস্তাটাই ধরবো, কিন্তু তার আগে আমাদের গন্তব্য কামারপুকুর। এবং খুব বড় একটা এখানে ইলেকট্রিকের পাওয়ার স্টেশন। এবং এখানে এই গরুর গাড়িটা খুবই কমন, যেটা আমাদের ওদিকে আর দেখাই যায় না। তা আমরা পচাখালি বলে একটা জায়গা, জাস্ট এইটা ক্রস করেই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কামারপুকুর। তো আমরা সোজা চলে গেলাম কামারপুকুরের দিকে এবং এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম। সব থেকে মজা, এখানে
ফ্রি অফ কস্টে কার পার্কিং, গাড়ি পার্কিংয়ের জন্য কোনো পয়সাই লাগে না। কাজ করছে না রে, দরজাই খুলে কাটাতে পারছে না, পয়সা। এখন আমরা এসেছি, এটা কোথায়? রামকৃষ্ণ মিশন না, এটা হচ্ছে কামারপুকুর। কামারপুকুর রামকৃষ্ণ মঠ। মঠ তো ওইটাকে তোল, রামকৃষ্ণ মঠ লেখাটা তোল। আসবে না, জুম করলে আসবে না। মারবি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রামকৃষ্ণ মঠ, কামারপুকুর, এবং এর সামনেই রয়েছে পার্কিং। সবচেয়ে মজার বিষয়, এখানে পার্কিংয়ে কোনো রকম টাকা পয়সা লাগে না। দেখো আরও অন্যান্য জায়গা আছে। ফাঁকা আছে। হ্যাঁ, ডাবের জলের মতো সেখানে ডাবের জল দিলেও দাম বেশি। বলবেন টাটকা খেজুরের রস। এখন আমরা খেজুরের রস খাচ্ছি। এটা কোথায়? কামারপুকুর। কামারপুকুর রামকৃষ্ণ মঠে। দাদা খেজুরের রস। রস খাবো দাদা, একটা গ্লাস দেন। রস খাবো। এটা খাঁটি রস তো, চিনি ফিনি মেশানো নেই তো, খেয়ে কি বুঝছি। কটা মামা? কটার সময় উঠে সকাল 6টায়। এরম কেস উঠি 6টায়, উঠি 3টে। এরকম কটা হাঁড়ি আনো? এটা এই হাঁড়িগুলো লেগেছি, আর এক গ্লাস 7টা বোতল লেগছিল, বুঝাচ্ছ? বোতলগুলো এটা সেটা করে দিয়ে বোতলগুলো 4টে বোতল দাঁড়িয়ে না। এই যে ব্যাগ জন্য এটাই বলছি তো, সব জিনিস করা যায়। ওপরে লালটা মাত্র। এখানকার প্রসিদ্ধ একটা মিষ্টি দেখলাম, আমাদের মতো এখানে ওই রকম কালারের বোঁদে পাওয়া যায় না, এখানে পাওয়া যায় সাদা বোঁদে। ট্রাই করতে পারেন। তো আমরা চারিদিকে ঘুরলাম। প্রথমত যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভিতরে ক্যামেরা নিয়ে যেতে পারলাম না, কিন্তু বাইরে থেকে যতটুকুনি যা দেখার বা দেখানোর আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আর সবচেয়ে ভালো লাগলো, স্বয়ং রামকৃষ্ণদেবের হাতে একটি আম গাছ এখানে পোঁতা হয়েছিল, এবং সেটা এখনও সযত্নে এখানে আছে, যেটা আমাদেরকে খুব অভিভূত করেছে। কামারপুকুর আসলে অবশ্যই তার পবিত্রতা বজায় রাখবেন এবং নিয়ম মেনে পরিদর্শন করবেন। খুব সমৃদ্ধপূর্ণ জায়গা। যে রামকৃষ্ণের ছাত্র স্বামী বিবেকানন্দ এই সমৃদ্ধপূর্ণ জায়গায় এসে কিন্তু সত্যি ভালো লাগে। সার হওয়ার জন্য স্নান ঘাট করা আছে। ওই পারে যে স্নান ঘাটটা আবার আছে মায়েদের জন্য, মেয়েদের জন্য করা আছে। বাহ, এরকম তো জানলে আমরা গামছাটা নিয়ে এসে স্নান টান করে যেতাম ভাই। আমার ঝোঁক আছে, ভিতরে হাফ প্যান্টও আছে, বললে এক্ষুনি নেমে যাবে। মামা কি স্নান হবে? রিক্স নিবি একবার একটু? নাই বলে দিচ্ছি। তো অলরেডি আমাদের কামারপুকুর ঘোরা হয়ে গেছে। এবারে আমাদের চলো। অলরেডি আমরা কচুরি খেয়েছি, কিন্তু কামারপুকুরের যে সমৃদ্ধ জিনিস, এই যে চপ। আপনার দোকানের নাম কি? অন্নপূর্ণা চপ মুড়ি ও চা কফি স্টল। নিরামিষ চপ মুড়ির দোকান। ওয়াও, যারা নিরামিষ খান চলে আসবেন এখানে। আর এখানকার চপটা অবশ্যই খেয়ে দেখবেন, তাহলে স্পেশাল ব্যাপার একটা। ওয়াও, তো অলরেডি চপের জন্য আমার দুই মামা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জিভে জল। দাদা চপ ভাজছে সুন্দর পদ্ধতিতে। তা আমরা
অল্প একটু মুড়ি এবং 5 জনে 5টা চপ নেব, টেস্ট করে দেখব। কামারপুকুর পরিদর্শনের পরে আমরা চলে গেলাম মায়ের ওখানে, মানে মা শারদার জন্মস্থানে। এবং সেখানে আমরা কি দেখলাম সেখানেও একই রকম নিয়ম, গাড়ি পার্কিংয়ের জন্য কোনো রকম চার্জ লাগে না। এবং তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম গেটের সামনে, এবং ঢোকার ডান দিকেই দেখলাম সেই মাটির ঘর বাড়ি যেখানে মা শারদা থাকতেন। এবং এখানেও প্রচুর লজ আছে, হোটেল আছে, আপনারা এখানেও থাকতে পারেন। ওই সামনে দেখা যাচ্ছে গেট, এবং গেটে ঢোকার ঠিক ডান দিকে, মানে আমাদের যেতে ডান দিকে বা গেটের বাম দিকে দেখুন খড়ের চাল, এইখানে মায়ের আদি বাড়ি, এবং সেটা রেনোভেশন চলছে। তো এই দেখার পরে আমরা বেরিয়ে গেলাম, আমাদের যে মেন ট্যুর প্ল্যান ছিল সেই জয়পুর জঙ্গল পরিদর্শনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম। এবার জয়পুর জঙ্গল জঙ্গল ফিলিং হচ্ছে, গাছপালা আছে ভালো দিকে। তুমি সঙ্গেকে বড় আমরা এখন বাঁকুড়া বিষ্ণুপুর যাচ্ছি, সামনেই পড়বে জয়পুর জঙ্গল, আর বেশি নয় 10-12 কিলোমিটার দূরে। আমরা বনলতায় চলে এলাম, বনলতায় কার পার্কিং রাইড স্লো। বনলতায় চলে এলাম। আমাদের ড্রাইভার কিন্তু না, এবারে আমি গাড়ি হ্যান্ডেলে ওটা একবার একটু চা খাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে নেমেছিলাম, কিন্তু চায়ের দাম খুবই এক্সপেন্সিভ। সব থেকে বড় মুশকিল, প্রচুর লাইন দিয়ে চা নিতে হবে, খুব র্যাশ আওয়ার আছে, প্রচুর লোকজন। তাই প্ল্যান করলাম আমরা জঙ্গলটা ঘুরে আসব এবং এর ভিতরটা আমরা পরে পরিদর্শন করব, ফেরার টাইমটা নির্বাচন করলাম। নমস্কার বন্ধুরা, অলরেডি আমাদের যে মিশনটা ছিল জয়পুর জঙ্গল, তো আমরা জয়পুর জঙ্গলের একদম শুরুতে দাঁড়িয়ে আছি। এখানে একটা রিসর্ট আছে, এটাই তারপর থেকে জঙ্গলটা শুরু হচ্ছে, প্রায় টানা 10-12 কিলোমিটার লম্বা জঙ্গল। আমরা জঙ্গলে ড্রাইভ করব এবং ঘুরবো।
জঙ্গলের শুরুতেই পেয়েছিলাম বনলতা রিসর্ট, ভেবেছিলাম এটাই বোধহয় এখানকার একটি রিসর্ট, কিন্তু না, পরে খেয়াল করলাম ভিতরে আরও একটি রিসর্ট আছে এবং সেই রিসর্টটাতেও দেখলাম জঙ্গলের মাঝামাঝি, যেতে ডান দিকে পড়ে। আরও জঙ্গলের ভিতরেও কয়েকটা রিসর্ট আছে, খোঁজ পেলাম। তো আপনারা এগুলো বুকিং করে আসতে পারেন বা এখানে এসে বুক করতে পারেন, তবে এগুলো একটু এক্সপেন্সিভ। ম্যাক্সিমাম লোক দেখছি এখানে ওই বিষ্ণুপুর যাওয়ার পথে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বা চা কফি খেয়ে এই বনলতা রিসর্টটাই খুব ঘুরে দেখার মতো আছে, ঘুরে দেখে এবং বিষ্ণুপুরে চলে গিয়ে সেখানে স্টে করে। তো চলুন আমরা জঙ্গলটা ঘুরতে থাকি। আমরা অবশেষে জয়পুর জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি, বাঁকুড়ার জয়পুর জঙ্গল। গুড মর্নিং গাইস, এখন আমরা আছি হচ্ছে জয়পুর জঙ্গলের থেকে ভিতরে 4 কিলোমিটার চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাবেন পুরোটাই হচ্ছে শাল গাছের জঙ্গল, পুরোটাই শাল গাছ। আমাদের গাড়িটা আমরা এখানে পার্ক করেছি, কিছু ফটোশ্যুট হবে। বাইকওয়ালা এইভাবে বেরিয়ে চলে যাচ্ছে, মানে জাস্ট আলাদা একটা ফিলিং। জঙ্গলটা আগের থেকে, আগে যখন এসেছিলাম অনেকটা ঘন ছিল, এখন অনেকটাই পাতলা হয়ে গেছে। মাঝখানে তো কিছুটা জঙ্গল নেই দেখলাম। তো ঠিক আছে, আমরা এখন ফটোশ্যুট করে নিই। ফটোশ্যুট করে নিয়ে আবার আমরা এগোবো, আবার আপনাদেরকে দেখাবো জঙ্গলের ঘনত্ব কতটা আছে, কতটা সৌন্দর্য। হঠাৎ করে জঙ্গলটা উধাও হয়ে গেল, কখন যে ফুরিয়ে গেল বুঝতে পারলাম না। আর কিছুটা দূরে গেলেই আমাদের বিষ্ণুপুর, আমাদের টার্গেট ছিল বিষ্ণুপুর। তো আমরা খুব সুন্দর সন্তর্পণে শান্তিপূর্ণভাবে একটু রেস্ট নিয়ে ফটোশ্যুট করার পরে বিষ্ণুপুরের উদ্দেশ্যে এগিয়ে চললাম। চিন্তা ভাবনা ছিল মন্দির টন্দির দেখব, কিন্তু দুঃখের বিষয় এই বিষ্ণুপুর দিয়ে ঢোকার সময় খুব আনন্দ হলেও ভিতরে এতটাই র্যাশ এবং এতটাই জ্যাম মেলার কারণে আমরা ফিরে যেতে বাধ্য হলাম। এবং আমরা ফিরে গিয়ে ব্যাক করলাম জয়পুর জঙ্গলে আসার আগে বাম দিকে দ্বারকেশ্বর নদী প্ল্যান করে আমরা সেই নদীর উপরে একটু সময় কাটালাম এবং সেটাই আমাদের কাছে খুবই মনোরম এবং ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমাদের ট্রিপগুলোকে আমরা প্ল্যান করি একরকম, কিন্তু হঠাৎ হঠাৎ কিছু কিছু কারণবশত আমাদের ডিসিশন চেঞ্জ করতে হয়। তো এখানে আমাদের সিদ্ধান্ত খারাপ ছিল না। এই যে গ্রাম্য পথ, গাছপালা, প্রাকৃতিক যে সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। তো আমরা এই ভিতরের রাস্তা দিয়ে চারিদিকে দেখতে দেখতে এগিয়ে গেলাম দ্বারকেশ্বর নদীর দিকে। ফোন করেছিলাম তো, তোমার তো পাইনি ফোনে, ফোন করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে? তো পারবে না, তুমি ঘুমাতে পারবে না। আর বলো না, দেখিয়ে দিয়েছে রাস্তা সামনে আর নেই। তো আমরাও আরও এগিয়ে চললাম। দেখতে পাচ্ছি এখনও সামনে লাল মাটির রাস্তা আছে এবং সামনে প্রচুর লোকজন পিকনিক করছে, তাদের বক্সের শব্দ শুনতে পাচ্ছি। তো আমরাও গাড়ি নিয়ে এগিয়ে চললাম যথারীতি এবং গিয়ে মজার জিনিস দেখলাম। আসলে এই নদী থেকে
বালি উৎখাত করা হয় বা বালি তোলা হয়, এবং নদীর মাঝখানে দেখলাম বালি দিয়ে রাস্তা তৈরি হয়েছে। যেহেতু এখন শীতকালে নদীতে জল কম, তাই ওরা এপার ওপার বালি ফেলে যাতায়াত করছে, এবং নদীর জল ছোট ছোট কালভার্ট টাইপের বানিয়ে এদিক থেকে ওদিকে প্রবাহমানতা বজায় রাখার জন্য পাস করানো হচ্ছে। আমরা ওর উপরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, একটু রেস্টও নিলাম গাড়িতে। তারপর আবার জয়পুর জঙ্গলে ভিতরে প্রবেশ করেছি, সেগুলো পরপর দেখাবো। এবং বনলতা রিসর্টেও আমরা ঘুরেছি, ফটোশ্যুট করেছি, সেগুলো দেখাবো। তো অলরেডি আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আবার সেই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। এবারে আমরা করলাম কি, ফেরার সময় ডান দিকে ঢুকলাম, এবং এটাও খুব ভালো লেগেছে আমাদের। জঙ্গলের ভিতরে ঢুকেছি, জঙ্গল সাফারি। হরিণের হাতি আছে, কিন্তু হাতি এই জঙ্গলে নেই, এখান থেকে কোনো কারণে ঘুরে গেছে ওই মেন জঙ্গলের সঙ্গে জঙ্গলের ঘুরে। ভাই ভালো লাগছে, এটা না ঢুকলে আমাদের লস। তো বন্ধুরা, আপনারা কিন্তু এটা মিস করবেন না, কারণ এই জঙ্গলের ভিতরে ঢোকার পরে আপনাদের আরও ভালো লাগবে। পায়ে হাঁটতে পারেন কিংবা গাড়ি নিয়ে ঘুরতে পারেন, সম্ভব হলে দাঁড়িয়ে ফটোশ্যুট করবেন, একটু প্রকৃতির কোলে প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। জয়পুর জঙ্গলটা মেন রোডের উপর দিয়ে গাড়ি চালাতে যেরকম মজা হবে, ঠিক সেরকম এটা যাওয়ার পথে শেষের দিকে বাঁ দিকে পড়বে, আর বিষ্ণুপুর থেকে ফেরার সময় ডান দিকে পড়বে। একটা ইউ টার্ন টাইপের ঢুকে গেছে, মানে জঙ্গলের একটা ভিতর থেকে ঢুকে আরেক দিক দিয়ে বেরোনো যায়। এবং এই জঙ্গলে খুব ঘনত্ব বেশি না হলেও প্রচুর প্রাকৃতিক গাছপালা আছে, ভালো লাগবে। ভিতরে রাস্তা আছে, কারণ আরও গ্রামের ভিতরে ঢোকা যায়। এবং এই জঙ্গলের ভিতরে কিছু কিছু ট্রাইবাল লোকজনদের বাড়িঘরদেরও আছে, তারাও বসবাস করে। খুব ভালো একটা ফিল হচ্ছিল, আপনারা এটা মিস করবেন না, এটা কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। জয়পুর জঙ্গলে অনেকে কিন্তু ওই মেন রোডের উপর দিয়ে চলে যায়, বাট এই ভিতরটা না ঢুকলে কিন্তু এই জঙ্গল পরিদর্শনটা অসম্পূর্ণ থেকে যাবে। যেহেতু আমাদের ফেরার তাড়া ছিল, তাই আমরা আর ওখানে গাড়ি থেকে নেমে সময় নষ্ট করিনি। কিন্তু আপনারা পারলে অবশ্যই গাড়ি থেকে নেমে একটু সময় দেবেন প্রকৃতির কোলে, ভালোই লাগবে। একটা জঙ্গল সাফারি মনে হবে, মানে এটা একটা বেশ ভালো ফিলিংস। বন্ধুরা এইমাত্র খেয়াল করলেন, জাস্ট একটুর জন্য আমাদের দুর্ঘটনা ঘটতে ঘটেনি, বুঝতে পারলাম না। 12 RTO নাম্বার এই ভিআইপি গাড়িটি ওর নিজের বাম দিক চেপে আস্তে আস্তে হঠাৎ ডান দিক চেপে এলো। জানি না এটা বদমাইশি বা কোনো খারাপ ইন্টেনশন ছিল, নাকি আদৌ ভালো গাড়ি চালাতে পারে না। যাই হোক, খুব ভালো মাছা বেঁচে গেছি। কত গো? তো এখন আমরা ঢুকছি বনলতা রিসর্ট, জয়পুর জঙ্গলের মেন আকর্ষণ। ভাই মাকে তুমি এক নিয়ে নাও, আমার
ওটা অন্য মোড়ে চলে গেছে। সিঙ্গেল একবার হবে তাই তো? একবার প্রেস করলেই হবে। বেরিয়ে গেলাম। অ্যাগ্রোকালচার লিমিটেড, বুঝলি মামা? মামা অ্যাগ্রোকালচার লিমিটেড। চলে ক্রস করে ক্যামেরাম্যান। আমরা এখন বনলতার মধ্যে ঘুরছি। অপরূপ সব ফুলের চাষ এখানে হয়েছে। সত্যি বিকালের টাইমটাতে এখানে শীতকালে খুব মনোরম দৃশ্য দেখা যাবে। যদি আপনারা খেয়াল করে দেখেন, গোলাপ, গাঁদা, ফুলকপি, এখানে যে ফুলকপি চাষ হয়, এই ফুলকপি এখানে রেস্টুরেন্টে রান্না হয়। রান্না হয়ে লোক যেভাবে চায় সেভাবে পায়। চারিদিকে শুধু গাঁদার সমাহার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাটির গাছ, মাটির শঙ্খ, মাটির প্রদীপ, মাটির সব কিছু। খুব সুন্দর একটা পরিবেশ। লোকজনও দেখছেন ভালোই পরিমাণ লোকজন এখানে এসে আজ সুন্দর রবিবারটাকে উপভোগ করার জন্য। শুধু মাটির ঘোড়াগুলো খুব সুন্দর। দেখুন বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে খেলনা আছে। Oh, thank you, thank you.
অবশেষে আমরা বাড়ি ফিরলাম, মানে মামার বাড়িতে ফিরলাম। আমরা যাওয়ার সময় জয়রামবাটি, কামারপুকুর, তাই তো এই দুটো দেখলাম, মানে মা শারদার জন্মভিটা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটা দেখলাম, এবং ওনার হাতে লাগানো যে আম গাছ, সেই আম গাছ দেখলাম। তারপরে আমরা গেলাম জয়পুর জঙ্গল। বিষ্ণুপুর গিয়েছিলাম, কিন্তু বিষ্ণুপুরে আজকের প্রচণ্ড ভিড়, শুধু একটা টেরাকোটার মন্দির পাশ থেকে দেখে বেরিয়ে যেতে হয়েছে। তো এই ভিডিও এখানেই শেষ। আজকে রাতে রেস্ট নিয়ে আগামীকাল ফিরবো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই।